হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বহুদিন পর একটা আবারও তোমাদের সাথে ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি। ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোর দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে একদম ছোট্টবেলার মতন হলুদ মেখে চলে গিয়েছিলাম বম্মাদের ঘরে, আমার বাপের বাড়ি যেখানে। তো ওখানেই পুজোটা সম্পূর্ণ হলো। অঞ্জলি যতদিন পারবো দিয়ে যাব মা সরস্বতীর কাছে। তারপর একটু ছাদে উঠে একটু ক্যাপচার করছিলাম ভিডিওর। দেন আমি আর শুভ বিকেলবেলা বেরিয়েছিলাম একটু সরস্বতী ঠাকুরের প্যান্ডেল দর্শন করতে। আমরা প্রতিবারই যাই, টালা প্রত্যয় যাই। আগের বছরও গিয়েছিলাম। আগে সরস্বতী পুজোয় জানো তো আমরা মুভি দেখতাম, কোথাও একটা পার্কে চলে যেতাম, ঘোরাফেরা করতাম। কিন্তু 2 বছর ধরে যেহেতু এই নিয়ে আমার দ্বিতীয়বার এই শোভাবাজার এই চত্বরে ঠাকুর দেখা। আর এই প্যান্ডেলটা কিন্তু কিছু বলার নেই, প্রতিমার মুখটা এতটাই মিষ্টি যেন আমি মানে চোখের পলক আমি ফেলতে পারছিলাম না, এতটাই মিষ্টি ওখানের। সত্যি সব কটা ঠাকুরের আমি আলাদা করে কোনো বর্ণনা দিতে পারবো না, মানে মুগ্ধ হয়ে গিয়ে আমি দেখি যতবার আমি ওইদিখানে যাই। দেন এই যে ঠাকুরটা, এটা হচ্ছে সবথেকে ভাইরাল ঠাকুর, কিন্তু যেরকম ভাইরাল সেরকম এটা খুঁজতে গিয়ে আমাদের যে কী হাল হয়েছিল সেটা আমরাই জানি। এটা ছিল একটা বাড়ির পুজো, কিন্তু সেটা কোনো ব্লগেই বলেনি। কিন্তু বাড়ির পুজো কেউ দেখলে কিন্তু বুঝবেই না, এত সুন্দর নিখুঁত হাতের কাজ। ওরা এটা যতদূর শুনলাম 8 বছর যাবত এই পুজোটা করছে। দেন আমরা সব ঠাকুর দেখে আমরা চলে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে। বহুদিন পর বাইরে আমরা খাওয়া দাওয়া করলাম। এখন তো খুব বাইরেটা খাবার খাই না, তো সেদিন নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর একটা নিয়েছিলাম ফিরনি। তো এটাই খেলাম আমরা রাত্রিবেলা ডিনার করে আমরা প্রায় বাড়ি ফিরে আসি। আজকের ব্লগটা এখানেই, নতুন একটা ব্লগ নিয়ে আবার আসবো। বাই।